আমি বিচার পাই নাই। ওই যে কইতাছে বিষ খাওয়াই মাইরা লাইছে সব ঢাকা মেডিকেলে না ধরলে ওগো ছাত্র বা মাইরা লাগু। তারে বলেন আবার পোলারে বলে বিষ খাওয়াইছে পাঁচটা। আমার পোলারে পাঁচটা রাইকা বিষ খাওয়াইছে বেবিকা। কে খাওয়াইছে বিষ কে খাওয়াইছে? ওর বউ ওর শালা শালিরা। দর্শক স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত রয়েছি। দর্শক কিছুক্ষণ পূর্বে মূলত এই ঢাকা মেডিকেলের যারা চিকিৎসক রয়েছেন তারা কমপ্লিট শটডাউন ঘোষণা করেছেন এবং যার আওতাভুক্ত হিসেবে তারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজকে তারা এই আন্দোলনের বা এই ঘোষণার আওতাভুক্ত রেখেছেন, যার ফলে ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে ডাক্তার নেই। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছে এখানে রোগীদের যে আহাজারি, অর্থাৎ রোগীরা আসছেন কিন্তু তারা কোনো ধরনের চিকিৎসা পাচ্ছেন না, এই এক ধরনের সমস্যা। পাশাপাশি এখানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছেন, সেনা সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে দেশের যে স্বাস্থ্য খাত অর্থাৎ রোগীদের যে সেবা দেওয়ার জন্য যে ডাক্তারদের ব্যবস্থা ছিল সেই ডাক্তাররা একেবারেই নেই ঢাকা মেডিকেলে। শুধু ঢাকা মেডিকেলে না, বেশ কয়েকটি সরকারি মেডিকেলেই একই অবস্থা। ডাক্তাররা তারা কমপ্লিট শটডাউন যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছেন এবং তারা আজ মূলত 4 দফা দাবি ঘোষণা করছেন, যেটি গতকাল ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভাঙচুর এবং চিকিৎসকের উপরে যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন। পাশাপাশি তারা সকল মেডিকেল কলেজে যাতে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিটি প্রান্তে প্রান্তে এরকম রোগীদের হাহাকার। আমরা দেখছি একজন রোগীর স্বজন, তিনি কোথায় যাচ্ছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা মেডিকেল আসছি। কেন বেরোচ্ছেন? চিকিৎসা শেষ। চিকিৎসা শেষ। আপনি কি ডাক্তার দেখাতে আসছিলেন? হ্যাঁ, ডাক্তার কি পেয়েছেন? না, ডাক্তার পাই নাই। ডাক্তার আমি ওষুধ আনতে যাচ্ছি। ডাক্তার নাই, নার্সও নাই, ওষুধ আনতে যাচ্ছে। আমার ছেলে হসপিটালে ভর্তি আছে। এখন কি অবস্থা? এখন ওই যা মাজা জ্বালা যন্ত্রণা করতে যেতে ওষুধ আনতে যাচ্ছি। না, ডাক্তার নেই। আপনি কোনো ডাক্তার পান নাই? এরকম রোগীরা রয়েছেন এই এরিয়ায়, তারা আসছেন, কেউ আবার ফিরে যাচ্ছেন। কোনো ধরনের যে ডক্টর বা তাদের রোগী দেখার জন্য কেউই আসলে নেই এই ঢাকা মেডিকেলে। চিকিৎসা করলো ও অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট, মাথায় রক্ত চাপ লাগিয়েছে, এটা ভর্তি করাইছে পরশু দিনে। কালকে একটু ট্রিটমেন্ট হয়েছে, আজকে কোনো সকাল থেকে কোনো ডাক্তার নার্স কোনো কিছু যায় নাই কাছে না। এখন রুগীর অবস্থা ওইরকম ভাবে আছে, মানে রুগী তো মাথায় যন্ত্রণা পায়, ছটপট করেছে। এখন সারা বাংলাদেশে বা ঢাকার মধ্যে তো 24 ঘন্টা শাটডাউন রেখেছে, আসলে আপনি পরবর্তী পরিকল্পনা কি করবেন? মানে আমরা তো এখন রুগী আবার দিনাজপুর নিয়ে যায় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে বাঁচাচ্ছি, এরকম চিন্তা ভাবনা করতেছি।
কিন্তু এখন যে অ্যাম্বুলেন্স ভাড়া দেবো, এই অ্যাম্বুলেন্স ভাড়াটা মানে নিয়ে যাবো, যে এই অ্যাম্বুলেন্স ভাড়াটার ব্যবস্থা করতে পারতেছি না। এই যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের যে আসলে অনেকে রয়েছে প্রাইভেটে শুনছিলাম আসলে সব রোগীর স্বজনদের এখন হাহাকার। একজন যিনি দিনাজপুর থেকে নিয়ে এসেছেন তার রোগীকে, তবে তিনি এখন পর্যন্ত ডক্টরের কোনো দেখা পাননি আজ, যার ফলে সে আবার চিন্তা করছেন যে তার রোগীকে আবার দিনাজপুরে নিয়ে যাবে, এমনটি চিন্তা করছে। এরকমই অবস্থা, কোনো রোগী কিন্তু আজ কোনো ডক্টরের দেখা পাচ্ছেন না। এটি ঢাকা মেডিকেলের অবস্থা। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা যে কমপ্লিট শটডাউন ঘোষণা করেছেন 24 ঘন্টার জন্য, সেই শটডাউনের আওতাভুক্ত কিন্তু তারা কোনো ধরনের সেবা দিবেন না। এবং আমরা দেখছি যে এই ঢাকা মেডিকেলে এই মুহূর্তে কোনো চিকিৎসকের দেখাও আমরা পাচ্ছি না। তারা কিছুক্ষণ পূর্বে একটি ঘোষণা দিয়ে গেছেন, যেখানে তারা 4 দফা দাবি করেছেন, যার ভিতরে রয়েছে গতকাল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বহিরাগতরা এসে যে হামলা করেছেন সেই হামলার বিচার, পাশাপাশি তারা যে দাবিগুলো আরও 3টি দফা রয়েছে তার ভিতরে রয়েছে যাতে বহিরাগতরা কোনো মেডিকেল কলেজে বা কোনো চিকিৎসা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, এবং চিকিৎসা কেন্দ্রগুলো যেন পুলিশ কিংবা আনসার সদস্য দিয়ে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। এই সকল দাবি কিন্তু তারা করছেন। তবে ঢাকা মেডিকেলের এই মুহূর্তে যে সর্বশেষ চিত্র সেটি হলো এখানে রোগী কিংবা রোগীর স্বজনরা ঘোরাফেরা করছেন। চিকিৎসার জন্য যারাই আসছেন কেউই কোনো চিকিৎসা পাচ্ছেন না। এই অবস্থায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ।